আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের সবারই কমন একটি সমস্যা। সেটি হচ্ছে অ্যাসিডিটি বা আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলি, বুক জ্বালা-পোড়া বলি, অ্যাসিড রিফ্লাক্স বলি। তো যেটি বলি না কেন, এটি আমাদের দেশের প্রায় প্রতিটি মানুষেরই কম-বেশি সমস্যা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আ খাবারের সমস্যা থেকে এটি হয়ে থাকে। আ তারপরে হচ্ছে আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তনের কারণে এগুলো হয়ে থাকে। তো আমি আজকে এই অ্যাসিডিটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। অ্যাসিডিটির লক্ষণ এবং প্রতিকারের কিছু ঘরোয়া উপায় এগুলো আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। তো ১ম এই আসা যাক অ্যাসিডিটির লক্ষণগুলো মূলত কী? অ্যাসিডিটির লক্ষণগুলো মূলত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের কারণে দেখা যায়। এর প্রধান লক্ষণগুলো হচ্ছে পেট জ্বালা বা অস্বস্তি, আপনার পেটের উপরের অংশে জ্বালা-পোড়া অনুভূত হয়, গ্যাস এবং অত্যাধিক ঢেকুর হওয়া, বুক জ্বালা-পোড়া করা এবং খাবার বা পিত্ত জাতীয় পদার্থ আপনার গলায় তিতা জাতীয় পদার্থ মনে হয় যে উঠে আসে। এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে খাবারের পর অস্বস্তি বা পেট ভার হয়ে থাকা, অর্থাৎ খাবার হজমে অসুবিধা। এছাড়াও রয়েছে গলায় অস্বস্তি বা জ্বালা-পোড়া, অনেক সময় আপনার মাথা ব্যথা হতে পারে, তারপরে হচ্ছে বমি, বমি ভাব হয়, অনেক সময় বমি হয়েও যেতে পারে। এরপরে কোষ্ঠকাঠিন্য হতে পারে, অর্থাৎ আ আ কোষ্ঠকাঠিন্যতে আপনি ভুগতে পারেন অথবা ডায়রিয়ার সমস্যাও হতে পারে, ক্ষুধা কমে যেতে পারে। এছাড়াও গুরুতর কিছু লক্ষণ আছে যেটির জন্য আসলে ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে আপনার নাও কাজ হতে পারে। সেটির মধ্যে একটি হচ্ছে বুকের ব্যথা, যা হাত বা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে, বারবার বমি হওয়া, খাবার গিলে খেতে সমস্যা, দ্রুত ওজন কমে যাওয়া, এগুলা ইত্যাদি লক্ষণ। এসব লক্ষণ দীর্ঘস্থায়ী হলে বা ঘন, ঘন দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো আসুন এবার আমরা আসি যে এই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি। অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করতে পারি। তো যেকোনো সমস্যার বা এ ধরনের কমন সমস্যার সমাধানের জন্য আপনাকে আমি ১ম এ যে অ্যাডভাইসটি দিব, যে পরামর্শটি দিব সেটি হচ্ছে যে প্রথমত ঘরোয়া পদ্ধতিতে আপনারা, যেহেতু এগুলো দীর্ঘস্থায়ী সমস্যা এবং ততটা প্রাণঘাতী না, অর্থাৎ আপনারা এটা বাড়িতেই সমাধান করার চেষ্টা করতে পারেন। আ তবে যদি গুরুতর পর্যায়ে পৌঁছে যায় তাহলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তো প্রথমত আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে গরম পানি, খালি পেটে গরম পানি খেতে পারেন। অর্থাৎ আ গরম পানি বলতে ততটা গরম না, কুসুম গরম পানি। এটি আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে। এছাড়াও ডাবের পানি খেতে পারবেন। মানে অ্যাসিডিটি কমাতে খুবই উপকারী ডাবের পানি। এটি পাকস্থলীর যেটি আপনার অম্লতা বা অ্যাসিডিটি আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও আপনার যেটি আরেকটু আ আপনি যদি করতে চান সেটি হচ্ছে আপনি জিরা পানি খেতে পারেন। অর্থাৎ পানিতে জিরা নিয়ে কিছুক্ষণ ফোটান। অর্থাৎ আপনি ১০ থেকে ১৫ মিনিট পানি ফোটাতে পারেন এবং এটি ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি এটি পান করতে পারেন। অর্থাৎ জিরা পানি কিন্তু আমাদের হজমের জন্য খুবই উপকারী। এছাড়াও আপনি মধু এবং দারচিনি ১ কাপ গরম পানিতে ১ চা চামচ মধু এবং সামান্য পরিমাণ দারচিনি মিশিয়ে খেতে পারেন। আ আদা বা আদার রস, হ্যাঁ? ইত্যাদি আপনি এগুলো নিতে পারেন। এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিয়ন্ত্রণে ভালো সহায়তা করে। এছাড়াও আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে ঠান্ডা দুধ পান করতে পারেন। ঠান্ডা দুধে আ বা অ্যাসিডিটির সমস্যাটা অনেকটাই কমায় দেয়। আর আপনি জানেন যে দই এটি অ্যা অ্যা যেটি হচ্ছে আমাদের পেটের যে ভালো ব্যাকটেরিয়ার এই সংখ্যাগুলো বাড়াতে সাহায্য করে। তো আপনি অ্যা দই এবং ঠান্ডা দুধ এটি পান করতে পারেন। এছাড়াও এই দুধে ক্যালসিয়াম আছে যা আপনার পেটের যে আমাদের পেটে যে অ্যাসিডটা উৎপন্ন হয় সেটি কমাতে সাহায্য করে। এছাড়াও আপনি টক দই খেতে পারেন অথবা ঘোল যেটাকে আমরা বলি মাঠা। এই ঘোল বা মাঠা এগুলোও অ্যাসিডিটির জন্য উপকারী। আপনি সেটিও খেতে পারেন। তো এছাড়াও কিছু ফল আছে যে ফলগুলো আসলে গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে আমাদের খুবই সাহায্য করে বা খুবই কার্যকরী। তার মধ্যে রয়েছে কলা। আপনি পাকা কলা অ্যাসিডিটি নিয়ন্ত্রণে খুবই কার্যকর। আপনার যখন খুব অ্যাসিডিটি হবে তখন আপনি অ্যা অবশ্যই একটি কলা খেতে পারেন।
এছাড়াও ঠান্ডা ফল হিসেবে রয়েছে আমরা সালাদ হিসেবে যে খাবারটি খাই শসা, এটি খেলেও পেট ঠান্ডা থাকে। এছাড়াও আপনি তুলসী পাতা আপনার বাড়ির আশেপাশে যদি তুলসী পাতা থাকে তাহলে সেই তুলসী পাতা আপনি নিয়ে কিছুক্ষণ চিবাবেন অথবা তুলসীর চা পান করতে পারেন। এছাড়াও আমাদের বাড়িতে আরেকটি প্রয়োজনীয় জিনিস থাকে সেটা হচ্ছে বেকিং সোডা। 1 গ্লাস পানিতে অল্প পরিমাণ বেকিং সোডা মিশাবেন, মিশিয়ে এটি পান করতে পারেন। অল্প, খুব বেশি মিশাবেন না। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড এটা আপনার কমাতে সাহায্য করে। এছাড়াও পুদিনা পাতা, আপেল সিডার ভিনেগার এগুলো ইত্যাদি হজমে সাহায্য করতে পারে। তবে এসব নিয়মিত অনুসরণ করতে হবে আপনাকে। আপনি যদি 1 দিন বা 2 দিন ব্যবহার করে এটার ফল পাবেন না হয়তোবা। এগুলো আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তো এগুলো যদি আপনি অতিরিক্ত আ অ আপনি যদি নিয়মিত অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি অ্যাসিডিটি থেকে রক্ষা পেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে যেটি জরুরি সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইলের অর্থাৎ জীবন খাদ্যাভ্যাস এগুলোর পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, ধূমপান, চা, কফি অতিরিক্ত পরিমাণে করা যাবে না। অ্যালকোহল পুরোপুরি এড়িয়ে চলতে হবে। আপনি যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনাদের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তো সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।